করি। 8 নম্বর যে ভুলটা আমরা করি, মসজিদে ঢোকার পরে আমরা 2 রাকাত সালাত পড়ি না। এটা একটা চরম ভুল। এখন অনেকে যুক্তি দিয়ে থাকে, আজকে আমি এক ভাইয়ের কাছে এখানে শুনলাম, হয়তো এখানেও আছে, যে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ রাসূলের কোনো হাদিস চলে আসার পরে মুখালিফ বাঁকা পন্থা আপনি যেতে পারবেন না। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া দাল্লা দালালাম মুবিনা। এমন একটা আয়াত রয়েছে যে আল্লাহ এবং তার রাসূলের কোনো হুকুম চলে আসার পরে কোনো ইমানদার নারী পুরুষের জন্য বৈধ নয় যে মুখালিফ বাঁকা পন্থা বাঁকা রাস্তা অবলম্বন করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবে দগ্ধ করবেন। এখন খুতবা শোনা যদি ওয়াজিব হয়ে থাকে তাহলে আপনি আগে কেন প্রবেশ করলেন না? আপনার কথা ছিল আপনি আগে প্রবেশ করবেন, কিন্তু যখনই আপনি প্রবেশ করেছেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো সে যেন 2 রাকাত সালাত পড়েই বসে। এখন আপনিও 2 রাকাত সালাত পড়ে বসলেন না, খুতবা চলাকালীন অবস্থা আপনাকে 2 রাকাত সালাত পড়ে বসতে হবে, কারণ খুতবা শোনা হচ্ছে ওয়াজিব আর 2 রাকাত সালাত পড়া হচ্ছে সুন্নাহ। এখন সুন্নাহ আগে নাকি ওয়াজিব আগে বলেন তো দেখি? ওয়াজিবের গুরুত্ব বেশি না সুন্নাহর গুরুত্ব বেশি? ওয়াজিবের গুরুত্ব বেশি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর এক কল, যিনি যার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করেছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো এক সাহাবীকে বললেন যে তুমি দাঁড়াও, সাল্লাইতা, তুমি কি 2 রাকাত সালাত পড়েছো? আমি 2 রাকাত সালাত পড়িনি। তারপর 2 রাকাত সালাত পড়েই বসো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দেওয়ার কারণে এই 2 ওয়াজিব বাইরে লাগলো। এখন কোনটা আগে পড়বেন? এখন 2 ওয়াজিবের ভিতরে আরো আছে এক্সট্রা হুকুম যে 2 রাকাত সালাত পড়ি আপনাকে বসতে হবে। অর্থাৎ আমাদের দেশে আমলটা নাই, এবং এখানে অনেক ভাইরা কোরআন সুন্নাহ জানার পরেও, সহি আমলটা দেখার পরেও মক্কা মদিনার উলামায়ে কেরামটাই আমলটা করতেছে। ভাই, মক্কা মদিনার আলেমরা আগেও ঠিক ছিল, ভবিষ্যতেও ঠিক থাকবে এবং এখনো ঠিক আছে। অনেকেই বলতে পারে যে শিরক বেদাত তো ছিল, আর শিরক বেদাত ছিল তো শিরক বেদাত সাধারণ মানুষের কাছে ছিল, কিন্তু যারা উলামায়ে কেরাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, সকলের সম্পর্ক ছিল মক্কা মদিনার সাথে, সাহাবায়ে কেরামদের সাথে, এলেম এখানে ছিল, তারা তো আর গোমরা পথে যায়নি। তারা গোমরা পথে ছিল। যেমন বাংলাদেশে এখন ইসলামী আইন চলে না, ইসলামী আইন চলে না। দেশ তো আছে, খোরাফত আছে, বেদাতও আছে, তার মানে কি সুন্নাহ নাই? সুন্নাহর উলামায়ে কেরামরা আছে। সৌদি আরবে একসময় সুন্নাহর উলামায়ে কেরামরা ছিল, তার মানে সৌদি আরবের আমলটার কথা এই জন্য বললাম যে সৌদি আরবের যারা উলামায়ে কেরাম, যারা আহলুল ইলম ছিল, তারা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। হুকুমত কোন দিকে গেল এটা আপনি চিল্লিয়ে লাভ নেই। হুকুমা যেদিকে মোলা সেদিকে যাও, কিন্তু তাদের ইসলাম বরাবর থাকবে। অন্তত সৌদি আরবের আমলটা আপনি দেখেন যে সাহাবায়ে কেরামরা, সালাফরা এই আমল করেছে। অতএব আপনি কেন বাঁকা পন্থা, মুখালিফ পন্থা যাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল চলে আসছে, আপনি যদি এতই গুরুত্ব বুঝেন, খুতবা শোনা যদি এতই আপনি ফরজ মনে করেন, ওয়াজিব মনে করেন, তাহলে আগে প্রবেশ করেন, আর নয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাস্তবায়ন করেন। যখনই আপনি মসজিদে প্রবেশ করেছেন 2 রাকাত সালাত পড়েই বসেন। ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইজলিস হাত্তা ইউসাল্লা রাকাতাইন। তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে সেজন্য 2 রাকাত সালাত পড়া ব্যতীত না বসে। অতএব আপনি 2 রাকাত সালাত পড়েই বসেন, গোরামি করার কোনো দরকার নেই, গোরামির কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 9 নম্বর আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে, আমাদের দেশে ভুলটা বেশি, এখানে নেই, এটা ভুল, যে আমরা কাবুলের জুমা নামে 4 রাকাত সালাত আমরা নির্দিষ্ট করে দিয়েছি। আসলে কাবুলের জুমা বলতে কোনো সালাত নেই। আমরা কিছু আলোচনা করলাম আর খুতবার আগেই 4 রাকাত সালাতকে নির্দিষ্ট করে দিলাম। কাবুলের জুমা 4 রাকাত, এখন 4 রাকাত নির্দিষ্ট করে দিয়েছে, আপনি আমার প্রতি জুলুম করলেন। আমি পড়তে চাই 20 রাকাত আগে গিয়ে, আপনি 2 করে 20 রাকাত পড়তে থাকেন। আপনি কাবুলের জুমা 4 রাকাত সালাত নির্দিষ্ট করে দিলেন। সাহাবায়ে কেরামরা তো আজ পর্যন্ত যে ঠিক আছে এখন খুতবা শুরু হবে, আজান দেওয়া হলো, আপনি 4 রাকাত কাবুলের জুমা পড়ে নেন। আছে না আমাদের দেশে? কাবুলের জুমা আছে। তো কাবুলের জুমা বলতে কোনো সালাত সাহাবায়ে কেরামরা জানতেনও না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেনও না। তাদের কাছে ওয়াহি আসছে মিন ওয়াহি শয়তান, শয়তান ওয়াহি করে। এবং লিউজাদিলুকুম, তারা তর্ক করে, বাহাস করে, আসেন আমাদের সাথে বাহাস করবেন। আরে আপনার কাছে কোরআন হাদিস আছে, আপনি বুঝ জানেন, বাহাস করার দরকারটা কি? আপনার কাছে কোরআন হাদিসে বুঝ জানেন আপনি? না আমার অমক পীর সাহেব বলেছেন, আমার অমক বড় হুজুরে বলেছেন,
ইত্তাকুল্লাহ ইয়া আখি, আল্লাহকে ভয় করেন। কাবুলুল জুমা বলতে কোনো সলাৎ নেই। অতএব আপনি মসজিদে প্রবেশ করেছেন, দুই দুই করে পড়তে থাকেন। যখন আজান হয়ে যাবে, খুতবার আজান, তখন আপনি খুতবার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। 2 রাকাত যে সলাৎ কাবুলুল জুমা বলে আমাদের সমাজে প্রচলিত আছে, এটা মূলত নতুন একটা বেদাত, এটা আমাদের দেশে চলতেছে। অতএব এটা হচ্ছে কি আমাদের